আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি নিশ্চিত আপনার ঈমান আজও আগের মতো অটুট আছে? আপনি কি জানেন এমন কিছু কাজ রয়েছে যা একজন মানুষের সমস্ত নেক আমল ধ্বংস করে দিতে পারে? কিছু মানুষ বছরের পর বছর নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, কিন্তু একটি ভুল বিশ্বাস অথবা একটি মারাত্মক গুনাহ তাদের ঈমানকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যদি তারা শিরক করত তবে তাদের সমস্ত আমল অবশ্যই নিষ্ফল হয়ে যেত। সূরা আল আনআম। এই আয়াত আমাদের শেখায় ঈমানের নিরাপত্তা একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ। আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ঈমান ধ্বংসের 10টি কারণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনার দুনিয়া ও আখিরাত উভয়কেই নিরাপদ রাখতে সাহায্য করতে পারে। 1 নাম্বার, শিরিক, যা ঈমান ধ্বংসের সবচেয়ে বড় কারণ। প্রিয় দর্শক, ঈমান নষ্ট হওয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারণ হলো শিরিক। শিরিক অর্থ আল্লাহর সঙ্গে ইবাদতে বা তার বিশেষ গুণাবলীতে কাউকে শরীক করা। এটি এমন একটি গুনাহ যা আল্লাহ তাআলা তওবা ছাড়া কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না, এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সঙ্গে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। সূরা আল মাইদা। তাই আপনি কখনো কোনো কবরের কাছে গিয়ে সাহায্য চাইবেন না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করবেন না। কোনো পীর, অলি বা মৃত ব্যক্তিকে এমন ক্ষমতার অধিকারী মনে করবেন না যা একমাত্র আল্লাহরই প্রাপ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আমার সবচেয়ে বড় আশঙ্কা হলো ছোট শিরিক। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ছোট শিরিক কি? তিনি বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। মুসনাদ আহমদ, হাদিস 23430। তাই শুধু বড় শিরিক নয়, লোক দেখানোর জন্য ইবাদত করা অত্যন্ত ভয়ঙ্কর। নিজের আমলকে সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি রাখুন। মনে রাখবেন, ঈমান রক্ষা করতে হলে প্রথমেই শিরিক থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, আল্লাহ, তার আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দ্বীনকে উপহাস করা। প্রিয় দর্শক, অনেক মানুষ হাসি ঠাট্টার ছলে দ্বীন নিয়ে এমন কথা বলে ফেলেন যার ভয়াবহ পরিণতি সম্পর্কে তারা জানেন না। কেউ ইসলামের বিধান নিয়ে বিদ্রূপ করে, কেউ দাড়ি, হিজাব বা সুন্নাহ নিয়ে ঠাট্টা করে, আবার কেউ কোরআনের কোনো বিধানকে হাস্যকর বলে মন্তব্য করে। এগুলো অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলকে নিয়ে উপহাস করেছিলে? তোমরা কোনো অজুহাত দিও না, ঈমান আনার পর তোমরা কুফরি করেছো। সূরা আত-তাওবা। এই আয়াত নাজিল হয়েছিল এমন কিছু লোককে কেন্দ্র করে যারা বলেছিল, আমরা তো শুধু হাসি ঠাট্টা করেছিলাম। কিন্তু আল্লাহ তাদের এই অজুহাত গ্রহণ করেননি। এ থেকে বোঝা যায় দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রূপ খুবই মারাত্মক বিষয়। তাই কেউ যদি ইসলামের কোনো বিধান নিয়ে উপহাস করে, আপনি কখনো তার সঙ্গে যোগ দেবেন না, বরং তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন এবং নিজেও এ ধরনের কথা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। মনে রাখবেন, মুমিনের পরিচয় হলো সে আল্লাহ, তার কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করে। এই সম্মানই ঈমানের অংশ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধানগুলো নির্ধারণ করেছেন সেগুলো বিশ্বাস করা এবং মেনে নেওয়া প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যদি কেউ জেনে বুঝে আল্লাহর এমন কোন বিধানকে অস্বীকার করে যা ইসলামে সর্বজন বিদিত, তবে এটি অত্যন্ত ভয়াবহ বিষয়। আল্লাহ তাআলা বলেন, এটা এ কারণে যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেন, ফলে তিনি তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন। সূরা মুহাম্মদ। আর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে তা কখনোই তার কাছে গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
সূরা আল ইমরান। তাই কোনো মুসলিমের উচিত নয় আল্লাহর কোনো ফরজ বিধানকে তুচ্ছ মনে করা অথবা বলা এই বিধান আজকের যুগে মানার দরকার নেই। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোনো ব্যক্তি অলসতা, অবহেলা অথবা গুনাহের কারণে কোনো ফরজ আমল ছেড়ে দিলে এবং সে এটিকে এখনো ফরজ বলে বিশ্বাস করে, তাহলে এটি বড় গুনাহ হতে পারে। তাই সব সময় আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন। এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। 4 নাম্বার, নিফাক অর্থাৎ মুনাফিকি। প্রিয় দর্শক, একজন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থাগুলোর একটি হলো বাহ্যিকভাবে মুসলিমের পরিচয় বহন করা কিন্তু অন্তরে ঈমান না থাকা। এই অবস্থাকে ইসলামে বলা হয় নিফাক। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর আপনি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবেন না। সূরা আন-নিসা। এই আয়াত আমাদের সতর্ক করে মুনাফিকি সাধারণ গুনাহ নয়, এটি অত্যন্ত ভয়াবহ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কিছু লক্ষণও বর্ণনা করেছেন। তিনি বলেন, মুনাফিকের লক্ষণ তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে। সহিহ বুখারী 33, সহিহ মুসলিম 59। আরেক হাদিসে এসেছে, বিবাদে ঝগড়ালে সে সীমা লঙ্ঘন করে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে রাখা দরকার। এই হাদিসে বর্ণিত কাজগুলো মুনাফিকের স্বভাব বা বৈশিষ্ট্য। এগুলো কোনো মুসলিমের মধ্যে থাকলে সে বড় গুনাহে লিপ্ত হয় এবং তার চরিত্রে মুনাফিকের বৈশিষ্ট্য দেখা যায়। তাই আপনার উচিত সবসময় সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা এবং মানুষের আমানত সঠিকভাবে ফিরিয়ে দেওয়া, কারণ একজন প্রকৃত মুমিনের চরিত্রই তার ঈমানের সবচেয়ে সুন্দর পরিচয়। আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, জীবনে এমন সময় আসতে পারে যখন চারদিকে শুধু অন্ধকার মনে হয়, গুনাহের বোঝা, ব্যর্থতা, দুঃখ এবং হতাশা মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে ভাবতে শুরু করে, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু একজন মুমিনের জন্য এমন চিন্তা অত্যন্ত বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না। সূরা ইউসুফ। আর আল্লাহ তাআলা আরো বলেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ জুমার। প্রিয় দর্শক, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। তাই কখনো শয়তানের কথায় বিশ্বাস করবেন না যখন সে বলে আপনার আর ক্ষমা নেই, বরং আল্লাহর দিকে ফিরে আসুন, আন্তরিকভাবে তওবা করুন। কারণ যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে, আল্লাহ তার তওবা গ্রহণ করেন। মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া শয়তানের একটি বড় ফাঁদ। আর একজন মুমিন সবসময় আল্লাহর রহমতের আশা রাখে এবং তার শাস্তিকেও ভয় করে। 6 নাম্বার, আল্লাহর শাস্তি থেকে নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করা। প্রিয় দর্শক, কিছু মানুষ যখন আল্লাহ তাদের ধন সম্পদ দেন, সুস্বাস্থ্য দেন, সম্মান দেন, তখন তারা মনে করতে শুরু করে আল্লাহ অবশ্যই আমার প্রতি সন্তুষ্ট। এটা একটি বড় ভুল, কারণ দুনিয়ার নিয়ামত সব সময় আল্লাহর সন্তুষ্টির প্রমাণ নয়। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিরাপদ হয়ে গেছে? আল্লাহর পরিকল্পনা থেকে ক্ষতিগ্রস্ত লোক ছাড়া আর কেউ নিজেকে নিরাপদ মনে করে না। সূরা আল আরাফ। প্রিয় দর্শক, একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আবার কখনো আল্লাহর শাস্তি থেকেও নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে না। সে সবসময় আশা ও ভয়ের মধ্যে জীবনযাপন করে। নেক আমল করার পরেও সে আল্লাহর কাছে কবুল হওয়ার দোয়া করে, নিজের গুনাহের জন্য সবসময় ইস্তেগফার করে, কারণ সে জানে আল্লাহ
ন্যায় বিচারকারী এবং তিনি সবকিছুর হিসাব গ্রহণ করবেন। তাই আজ আপনি যদি আজ সুস্থ থাকেন, রিজিকের বরকত পান অথবা জীবনে অনেক সফল হন, তাহলে কখনো অহংকার করবেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করুন। মনে রাখবেন, একজন মুমিনের হৃদয়ে আল্লাহর রহমতের আশা এবং তার শাস্তির ভয় দুটোই সমানভাবে অগ্রাধিকার রাখে। 7 নাম্বার, রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা। প্রিয় দর্শক, একজন মানুষ নামাজ পড়েছে, দান করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দেখতে সবই নেক আমল, কিন্তু যদি এসব আমল শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তাহলে সেই আমলের প্রতিদান আল্লাহর কাছে নাও থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য যে বিষয়টিকে সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া অর্থাৎ লোক দেখানো। মুসনাদ আহমদ হাদিস ২৩,৬৩০। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আমল করে। সূরা আল মাউন। প্রিয় দর্শক, রিয়া এমন একটি রোগ যা খুব নীরবে মানুষের অন্তরে প্রবেশ করে। অনেক সময় মানুষ নিজেও বুঝতে পারে না তার আমলের উদ্দেশ্য বদলে গেছে। তাই যখন তার আমলের উদ্দেশ্য বদলে গেছে তাই যখনই কোনো ইবাদত করবেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই কাজটি শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, নাকি মানুষ আমাকে ভালো বলবে এই আশাই করছি? মনে রাখবেন, আল্লাহ সেই আমলই কবুল করেন যা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। তাই নিজের নিয়তকে বারবার পরিশুদ্ধ করুন, কারণ বিশুদ্ধ নিয়ত একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। 8 নাম্বার, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসা। প্রিয় দর্শক, ভালোবাসা মানুষের হৃদয়ের সবচেয়ে শক্তিশালী অনুভূতি। ইসলাম আপনাকে পরিবারকে ভালোবাসতে নিষেধ করেনি, সন্তানকে ভালোবাসতে নিষেধ করেনি, ধন সম্পদকেও সম্পূর্ণ ত্যাগ করতে বলেননি। কিন্তু যখন এসব ভালোবাসা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার চেয়েও বড় হয়ে যায়, তখন সেটি ঈমানের জন্য বড় বিপদ। আল্লাহ তাআলা বলেন, বলুন, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, যে ব্যবসা মন্দ হওয়ার আশঙ্কা করো এবং যে বাসস্থান তোমরা পছন্দ করো এবং তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদের চেয়ে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার ফয়সালা নিয়ে আসেন। সূরা আত-তাওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয় হই। সহিহ বুখারী হাদিস 15, সহিহ মুসলিম হাদিস 44। প্রিয় দর্শক, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ তাদের আদেশকে নিজের ইচ্ছার উপর প্রাধান্য দেওয়া। যখন আল্লাহ কোনো বিষয় হারাম করেছেন, তখন নিজের প্রবৃত্তির জন্য সেটিকে হালাল মনে না করা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাহ শিখিয়েছেন, তখন সেটিকে ভালোবেসে অনুসরণ করা। মনে রাখবেন, যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সেই হৃদয়ে প্রকৃত ঈমানের স্বাদ অনুভব করে। তাই প্রতিদিন নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আমার জীবনে সবচেয়ে প্রিয় কে? যদি উত্তর আল্লাহ ও তার রাসূল হয়, তবে সেটি একজন মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্য। গুনাহের উপর অটল থাকা এবং তওবা না করা। প্রিয় দর্শক, প্রত্যেক মানুষই ভুল করে, প্রত্যেক মানুষই গুনাহ করে, কিন্তু একজন মুমিনের পরিচয় হলো সে গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, সে তওবা করে, ক্ষমা চায় এবং আবার নতুন ভাবে জীবন শুরু করে। কিন্তু যখন একজন মানুষ গুনাহকে স্বাভাবিক মনে করতে শুরু করে, তওবার প্রয়োজন অনুভব করে না,
বরং সেই গুনাহের উপর অটল থাকে, তখন তার ঈমানের জন্য বড় বিপদ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা বেশি বেশি তওবা করে। প্রিয় দর্শক, শয়তান চায় আপনি গুনাহ করার পর বলুন, এখন আর তওবা করে লাভ নেই। কিন্তু আল্লাহ চান আপনি যতবার ভুল করবেন ততবার তার কাছেই ফিরে আসুন। মনে রাখবেন, গুনাহ মানুষকে ধ্বংস করে না, ধ্বংস করে তওবা না করা এবং গুনাহের উপর অটল থাকা। তাই আজই আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করুন, কারণ আপনি জানেন না আপনার জীবনের শেষ মুহূর্ত কখন আসবে। 10 নম্বর, কুরআন ও সহিহ সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কুরআন নাজিল করেছেন, আর সেই কুরআনের বাস্তব ব্যাখ্যা হিসেবে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু যদি কেউ জেনে শুনে আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কুরআন ও সহিহ সুন্নাহর পথ ছেড়ে দেয়, তবে সে নিজেকে সবচেয়ে ক্ষতির দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন হবে সংকীর্ণ, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহা। আর আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর। প্রিয় দর্শক, একজন মুমিনের পরিচয় হলো সে নিজের মতামতের আগে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে প্রাধান্য দেয়। যখন কুরআনে কোনো আদেশ আসে, সে বলে, আমি শুনলাম এবং মেনে নিলাম। এটাই প্রকৃত ঈমানের পরিচয়। তাই আপনার জীবনকে কুরআনের আলোয় সাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরুন, কারণ এ দুটি আঁকড়ে ধরলে আল্লাহর ইচ্ছায় পথভ্রষ্ট হবেন না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে ঈমানের জন্য অত্যন্ত বিপজ্জনক কয়েকটি বিষয় সম্পর্কে জানলাম। এই আলোচনা কোনো মানুষকে কাফির ঘোষণা করার জন্য নয়, বরং নিজের ঈমানকে রক্ষা করার জন্য। তাই প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাদের অন্তরকে হিদায়াতের উপর অটল রাখুন। আমাদের শিরিক, কুফর, নিফাক এবং সব ধরনের গুনাহ থেকে হেফাজত করুন। আমাদের মৃত্যু পর্যন্ত ঈমানের সঙ্গে বাঁচার এবং ঈমানের সঙ্গেই মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।